হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস লার্নিং উইথ রুম্পা। আজকে আমরা অপারেটিং সিস্টেমের সিপিইউ শিডিউলিং এর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের উপরে একটা ছোট্ট প্রবলেম এটা সলভ করব, যেখানে আমাদের বলেছে ক্যালকুলেট করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। আমাদের এই কোশ্চেন্স দেওয়া আছে, তিনটে প্রসেস দেওয়া আছে, P1 P2 P3। আমি ইউনিটটা দিয়ে দিলাম ন্যানো সেকেন্ড। আর হচ্ছে আমাদের অ্যারাইভেল টাইম মানে হচ্ছে কোন প্রসেস কখন এসেছে, পাস টাইম মানে হচ্ছে কতক্ষণে আমাদের এক্সিকিউশন কমপ্লিট করতে প্রসেসটা টাইম নেবে। তো প্রথমে আমরা একটা রেডি কিউ ড্র করবো। রেডি কিউ মিনস হচ্ছে যে কোন প্রসেসটা কখন এসেছে, মানে তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানি আমরা P1 ফার্স্ট এসেছে, দেন P2, দেন P3। ফার্স্ট মানে হচ্ছে যে প্রথমে আসবে সে তার এক্সিকিউশন আগে কমপ্লিট করবে, তারপরে নেক্সট প্রসেস এরকম হতে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের P1 সবার আগে এসেছে 0 ন্যানোসেকেন্ড টাইমে, P2 2 ন্যানোসেকেন্ড টাইমে, P3 3 ন্যানোসেকেন্ড টাইমে। তাহলে আমরা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করবো, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ন্যাট চ্যাট বা গ্র্যান্ড চ্যাট যাই বলো না কেন সেটাকে ড্র করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা জানি যে কোন প্রসেসটা আমাদের আগে এসেছিল। আমরা জানি P1 এসেছিল, তাহলে P1 কখন এসেছিল, অ্যাট দ্য টাইম 0-তে। আর এর এক্সিকিউশন করতে কত টাইম লাগবে, 4। তাহলে 0 + 4 হয়ে গেল 4। নেক্সট কোন প্রসেস এসেছে, নেক্সট এসেছে P2। কত বাস টাইম, এখন আমি আছি টাইম 4-এ, তাহলে টাইম 4-এ আমাদের P2 P3 দুটোই চলে এসেছে, কিন্তু সবার প্রথমে কোন প্রসেসটা এসেছে, P2, সেই জন্য আমি P2 নিলাম। অনেকের কোশ্চেন থাকবে কেন P3 কেন নিলাম না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যে আগে আসবে তাকে আগে সলভ করাবে। এর এক্সিকিউশন করতে কত টাইম লাগবে, এ যদি 4-এ শুরু করে আরো 2, মানে 4 আর 2 6। নেক্সট আছে P3, তাহলে P3 এর বাস টাইম কত, আর 1, মানে 6-এর আগে 7 কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা বুঝবো কি করে আমার এই ন্যাট চার্টটা ড্র করেছি সেটা আমার সঠিক হয়েছে। যেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, টোটাল বাস টাইমগুলো যোগ করো, 4 আর 2 6 একে 7 আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কিভাবে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হয়। প্রথমে জানবো আমার টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ফর্মুলা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। প্রত্যেকটা প্রসেসের কখন কমপ্লিট করেছে এবং কখন এসেছে সেটা যদি আমি বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো। তাহলে P1 এর কমপ্লিশন টাইম দেখতে পাচ্ছি এখানে 4, তাহলে 4, আর অ্যারাইভেল টাইম হচ্ছে 0, তাহলে 4 - 0 হয়ে গেল 4। নেক্সট হলো P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 6, তাহলে 6 মাইনাস আমার অ্যারাইভেল টাইম হচ্ছে 2, তার মানে হয়ে গেল 4। নেক্সট হচ্ছে P3 এসেছে 7-এ, মানে কমপ্লিট করছে 7-এ, আর এর হচ্ছে আমার অ্যারাইভেল টাইম হচ্ছে আমার 3, তার মানে 4। তাহলে এই প্রত্যেকটা প্রসেসের আমরা কি পেলাম, টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে আমরা এটার অ্যাভারেজ যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কতগুলো প্রসেস আছে, 3টে, তার মানে 3টে প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমকে আমরা যোগ করবো।